প্রধানমন্ত্রী আসলেন এত বড় একটা সফল কর্মসূচি পালন করে দেশের জন্য অর্জন করে কোনো উনি সম্মাননা নেয়নি, কারণ বাংলাদেশের মানুষকে উনি যানজট সৃষ্টি করে কষ্ট দিতে চান নাই। আমি কৃতজ্ঞতা জানাই আজকের প্রধানমন্ত্রী যে 17 বছর রক্ত সংগ্রাম আন্দোলন দীর্ঘদিন পর দেশের জনগণের ভোটের প্রধানমন্ত্রী প্রথম মালয়েশিয়া এবং চায়না, এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মাননীয় স্পিকার বাংলাদেশের রাজনীতিতে। এবং এই সফর একটা সফল সফর হয়েছে আমাদের বিরোধী দলের নেতা এবং সরকার দলের নেতা এবং সকলেই অভিনন্দন জানিয়েছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে আপনারা জানেন মাননীয় স্পিকার সাধারণত এর আগে গত 17 বছর আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলের প্রধানমন্ত্রী যখনই দেশের বাইরে গেছে যে কারণেই যাক, দেখেছি 7 দিন যাবৎ রিহার্সেল হতো প্রধানমন্ত্রী কখন আসবে, রিসিপশন দিতে হবে। আজকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী আসলেন এত বড় একটা সফল কর্মসূচি পালন করে দেশের জন্য অর্জন করে কোনো উনি সম্মাননা নেয়নি, কারণ বাংলাদেশের মানুষকে উনি যানজট সৃষ্টি করে কষ্ট দিতে চান নাই। এই জন্য আমি আমার নাটোরের মানুষের পক্ষে দেশের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট শুধু সরকারের বার্ষিক আয় ব্যয়ের দলিল নয়, এই বাজেটের মাধ্যমে সরকার তার দর্শনেরও পরিচয় দেয়। সমাজ রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত করাই সেই দর্শনের মূল লক্ষ্য। এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু সাহেব এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সেই দর্শনকেই প্রতিপালিত করেছে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে 1978 সালে 79 সালে তৎকালীন সাইফুর রহমান, আজকে উনি নাই, এই বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি ছিল। সেই তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব। 1978-79 সালে সেই সময় ব্যাক টু ব্যাক ব্যান্ড ওয়্যার হাউসের প্রবর্তন করেন, ফলে গার্মেন্টসের রপ্তানি সেই সময় শুরু হয়। মাননীয় স্পিকার, তারপরে 1980-82 সালে সাইফুর রহমান সাহেব প্রথম বাংলাদেশে প্রাইভেট ব্যাংক, এই যে ব্যাংকগুলো আজকে যে ব্যাংকগুলো শত শত ব্যাংক বানিয়ে হাসিনা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, উনি বাংলাদেশের মানুষের সুবিধার্থে প্রাইভেট ব্যাংক উনি সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আপনি জানেন মাননীয় স্পিকার, 1991 সালে আমরা দেখেছি, এখানে আমাদের যারা এমপি সাহেবরা আছেন তারা সবাই জানেন, বাজেট যখনই আসে তখনই আমরা দেখতাম প্যারিস কনফারেন্স, অমুক কনফারেন্স, সেখান থেকে ভিক্ষার টাকা আসবে, সেই ভিক্ষার টাকা দিয়ে বাজেট হবে। এটাই আমরা দেখে এসেছি। মাননীয় স্পিকার, প্রথম বাংলাদেশের সাইফুর রহমানের নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে ভ্যাট প্রথা প্রবর্তনের মাধ্যমে নিজস্ব রিসোর্স থেকে এই যে আজকে লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট, এই বাজেট খালেদা জিয়া সরকার অর্থমন্ত্রী সাইফুর রহমান সরকারের প্রবর্তন, এবং যার কারণেই আজকে লক্ষ লক্ষ কোটি টাকার আজকে বাজেট আজকে প্রণয়ন। এইভাবে একসময় খালেদা জিয়া সাইফুর রহমান সাহেব যে ধারা আজকে দেখে গেছে, সেইভাবেই আজকে দেশে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আজকের এই বাজেট বক্তৃতায় গতকালকে আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নির্বাচনের আগে, দেশে আসার আগে উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছেন, এবং উনি এও বলেছিলেন আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মাননীয় স্পিকার, তারেক রহমান সাহেব ওই 300 ফিটের জনসভা দাঁড়িয়ে, এখানে আমরা যারা আছি সবাই, অনেকেই আমরা সবাই ছিলাম জানি, উনি বলেছিলেন বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে
আগামী দিনে ও দেশ পরিচালনা করবে। মাননীয় স্পিকার, গতকালকে পার্থ, মাননীয় সংসদ সদস্য নাজির রহমান মঞ্জুর জ্যেষ্ঠ সন্তান, আমি তার বাবাকে অনেক সম্মান করি। উনি অনেকগুলো কথা কালকে বলেছেন। আমি তার প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, মাননীয় স্পিকার, আল্লাহর পবিত্র ঘর দেখার আমার সুযোগ হয়েছে। আরাফাতের ময়দানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আরাফাতের ময়দানের হজের শেষ ভাষণ আমাদের নেতা, সারা পৃথিবীর নেতা, সারা বিশ্ব জাহানের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষণ উনি দিয়েছিলেন, সেখানে রাষ্ট্র পরিচালনা এবং দেশ পরিচালনা, সাম্য, মানবাধিকার, উনি বলেছিলেন নারীর অধিকার মর্যাদা রক্ষা, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শ্রমিকের মর্যাদা অধিকার। উনি বলেছেন সুদ, শোষণ মুক্ত অর্থনৈতিক সুবিচার। আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছিলেন মাননীয় স্পিকার, রাজনৈতিক সম্প্রতি প্রতিশোধ পরায়ণ না হওয়ার নীতি। মাননীয় স্পিকার, এই কথাগুলো আমাদের বিদায় ভাষণে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। আমি এই বিষয়ে দুই একটি কথা আলোকপাত করতে চাই। মাননীয় স্পিকার, আমি জানি আমার সময় তো নির্ধারিত। আপনি গতকাল মাননীয় স্পিকার স্যার বলেছেন মুদির দোকানে লেখা থাকে বাকি চাইয়া লজ্জা দেবেন না। তো আমি আপনাকে বলছি, আমি এই যে কথাগুলো পয়েন্টগুলো বলেছি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়ে, এই কথাগুলো একটু আমি বলবো, যে একটু টাইম লাগে, আপনি আমাকে সুযোগ দিন বলে আমি শেষ করবো। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের নেতা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ উনি অনুসরণ করে আগামী দেশ পরিচালনা করুন। উনি বলেছিলেন, আজকে উনি বলেছেন সাম্য, মানবাধিকার। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছিলেন যে অনারবদের মধ্যে যে সংঘাত, সাদা কালোর মাঝে যে ভেদাভেদ, এটা ধন্যবাদ মাননীয় সদস্য।